এই লড়াই আমাদের শিক্ষা এবং মনুষ্যত্ব লড়াই একসাথে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সবকিছুরই দাম সেগুলো লাগামহীন ভাবে বাড়ছে। আন্দোলন করতে গিয়ে এখানে পুলিশের হাতে নির্যাতিত হচ্ছে। সম্পর্কিত দর্শন কি সেটা পরিষ্কার বোঝা যায় যে এই সরকারও আমরা দেখি যে শিক্ষা সংকোচন এবং বাণিজ্যিকরণ নীতিকেই এখানে বহাল রেখেছে এবং সেটাকে প্রশ্রয় দিচ্ছে। তার মধ্য দিয়ে আপনারা দেখবেন আমাদের এখানে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়, মাত্র 54টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আপনারা দেখবেন যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে 117টা। এই যে এই বছরে আপনারা দেখবেন নতুন করে আরো 2টা পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এক খোদ আমাদের যে উপদেষ্টা তার নিজের যে প্রতিষ্ঠান তার নামে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তিনি অনুমোদন করিয়ে নিয়েছিলেন। সংগ্রামী বন্ধুগণ, এই যে এই নীতিগুলোর মধ্য দিয়ে আমরা দেখি যে সামগ্রিকভাবে আজকে আমাদের এই যে শিক্ষার যে সংকোচন নীতি সেটাকে তারা বহাল রাখছে। একইভাবে আমরা যদি দেখি আমাদের এখানকার যে আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আমাদের এখানে এই যে আপনারা দেখছেন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সবকিছুরই দাম সেগুলো লাগামহীন ভাবে বাড়ছে। একই সাথে এই যে গত পরশুদিনের এক রিপোর্টে আপনারা দেখেছেন যে গত 3 মাসে আমাদের এখানে নতুন করে আরো 6,000 কোটিপতি তারা নতুন করে এখানে বড়লোক হয়েছে, কোটিপতি হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তার মধ্য দিয়ে আমরা দেখি এই যে আমাদের এখানে শ্রমিকরা তারা ন্যায্য মজুরির জন্য লড়াই করতে গিয়ে তারা গুলিতে বিদ্ধ হয়ে মারা যাচ্ছে। আন্দোলন করতে গিয়ে এখানে পুলিশের হাতে নির্যাতিত হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এই যে লড়াই, এই লড়াই এটা কোনো বিচ্ছিন্ন কোনো লড়াই না। এই লড়াই আমাদের শিক্ষা এবং মনুষ্যত্ব লড়াই একসাথে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সমাবেশ চলছে। আমাদের এই সমাবেশে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বারৈ। আরো উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ শুভ। আরো উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অদিতি ইসলাম। উপস্থিত আছেন ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক ইনজামান। এখন আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক ইনজামাম।